নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে আজকে, গতকাল, আজকে থেকেই বলা যায়। এই নতুন শিক্ষাবর্ষে 10:35-এ স্কুলে ঢুকতে হবে টিচারদের। 10:45-এর পরে হলেই লাল, অ্যাবসেন্ট হবে 11:15-টার পরে ঢুকলে। এই নতুন নির্দেশিকা কতদিন আগে চালু হয়েছে, আজকে কি প্রভাব পড়ছে, কি বলা হচ্ছে পর্ষদের পক্ষ থেকে জানবো। প্রতিনিধি সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, দেখো, মধ্যশিক্ষা পর্ষদ সম্প্রতি নির্দেশিকা জারি করেছে এবং যেখানে তারা বলছেন যে সকাল 10:35-এ অ্যাপয়েন্টিং আওয়ার, অর্থাৎ সকাল 10:35-এর মধ্যে শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ঢুকতে হবে, অশিক্ষক কর্মচারীদের স্কুলে ঢুকতে হবে। 10:45-এর পর থেকেই হলে লেট মার্ক শুরু হয়ে যাবে, অর্থাৎ লাল কালি পড়া শুরু হয়ে যাবে। 3 দিন লেট মার্ক হলে 1 দিন অনুপস্থিতি হয়। ফলত 10:45-এর পর থেকেই লেট মার্ক শুরু হবে। 11:15-র পর স্কুলে এলে তাকে স্কুলে অনুপস্থিত হিসাবেই গণ্য করা হবে। পাশাপাশি পর্ষদ এটাও বলছে যে বিকেল 4:30 পর্যন্ত স্কুলে থাকতে হবে। সপ্তাহে প্রত্যেকটি স্কুলকে। ঠিক আছে সোমরাজ, নতুন নিয়ম তো হলো, কিন্তু এই যে টিচাররা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতেন, যারা ক্লাসই করতেন না, যারা মৌচাকে ঢিল পড়লো না? দেখো, একদমই, এবং তার জন্যই পর্ষদ সভাপতি দাবি করছেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা পর্ষদে নির্ধারিত সময় স্কুলে যাবেন না, তাদের থেকে পর্ষদ জানতে চাইবে যে কেন তারা নির্দিষ্ট সময় স্কুলে যাচ্ছেন না। ডিআইরা তো রয়েছে, অর্থাৎ বিভিন্ন জেলায় স্কুল বিদ্যালয় পরিদর্শকরা রয়েছে, কিন্তু তাছাড়াও মধ্যশিক্ষা পর্ষদ সরাসরি স্কুলের থেকে জানতে চাইতে পারেন যে কেন শিক্ষক শিক্ষিকারা দেরিতে আসছেন। যদিও আজকেও, যেহেতু আজ থেকেই নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে, আজ থেকেই পর্ষদের এই নির্দেশিকা কার্যকর হবে। ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে, কয়েকটি স্কুলে বিক্ষিপ্তভাবে শিক্ষক শিক্ষিকারা সময়সীমার পরে পৌঁছাচ্ছেন এবং পর্ষদ সভাপতি স্পষ্ট বলে দিচ্ছেন যে তারা এই বিষয়গুলি জানতে চাইবেন যে কেন। পর্ষদ সভাপতির বক্তব্য দেখাবো, পর্ষদ সভাপতির বক্তব্য দেখাবো, কিন্তু সোমরাজ তুমি যেটা বললে, জেলায় জেলায় লেট লতিফের ভিড়। লেট লতিফের ভিড় কিরকম দেখুন, ধূপগুড়ির একটা ছবি দেখুন। প্রধান শিক্ষক এলেন না, যে টাইম সেই সময় এলেন না, আর অন্য একজন শিক্ষিকা তিনি লেট লতিফ, তিনি লেটে এলেন, কিন্তু যখন প্রশ্ন করা হলো তখন ব্যবহার দেখুন। বুক ডে আজকে তো পঠন পাঠন নেই, তো নির্দেশিকা তো রয়েছে 35-এর মধ্যে ঢোকা এবং 50-এ ঢুকলে সেটা লেট রিমার্ক হবে। লেট মার্ক দেয়া হয় কিনা আপনি ততক্ষণ দাঁড়িয়ে দেখুন তাহলে। না, আপনাদের তো নির্দেশিকা রয়েছে, লেট মার্কটা দেয়া হয়। নির্দেশিকা দেওয়া হয়েছে, আপনারা দেরি করে আসছেন। হ্যাঁ, সেটা দেরি হতে পারে আজকে। কোথায় বাড়ি আপনার? হ্যাঁ, বাড়ি কোথায় আপনার? বাড়ি যেখানেই থাকুক, ব্যক্তিগত কাজ থাকতে পারে। ঠিক আছে, তাহলে আপনারা যন্ত্র দিয়ে চলে না, মানুষ দিয়ে চলে না। অবশ্যই। হ্যাঁ, এই শিক্ষিকা কিন্তু দারুণ বলেছেন, লেটমার্ক দেওয়া হয় কিনা দেখুন, কারণ তাদের ওপরেই তো নির্ভর করছে। প্রধান শিক্ষক তো লেটমার্কটা দেবেন নাকি কে দেবেন? যদি আমি 10:35 লিখি, 10:30 লিখি, কার বাবার ক্ষমতা আছে, কার বাবার সাধ্য আছে যে লেটমার্ক দেখাবে? রকি, নিশ্চয়ই তাদের হাতেই তো আছে বিষয়টা, তাহলে আর লেটমার্ক না দেখানোর কি আছে? অয়ন, তুমি যেমনটা বললে তাদের হাতেই সবকিছুটা, এমনটাই কিন্তু তাদের চিন্তা ভাবনা। আমি আজ সকালবেলায় কিন্তু পৌঁছে গিয়েছিলাম ধূপগুড়ি হাই স্কুলে, এবং মধ্যশিক্ষা পর্ষদের যে নির্দেশিকা জারি করা হয়েছে 10:35 নাগাদ ঢোকার কথা এবং 10:50 হলে কিন্তু সেখানে সেই সময়কে বেঁধে দেওয়া হয়েছে নির্দেশিকার মধ্যে, তা পেরিয়েই তারা স্কুলে ঢুকলেন। এমনকি 10:45 নাগাদ দেখা গেল যে হেডমাস্টারের চেয়ারও কিন্তু ফাঁকা। আমি যখন হেডমাস্টার রুমের ভেতরে ছিলাম সেই সময় কিন্তু বেশ কয়েকটি টিচার সেই সময় সই করতে আসে খাতায়। সেই সময় এক শিক্ষিকা এসে ঢুকেন প্রায় 11টা নাগাদ। তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি এত দেরি করে আসলেন কেন? তার নাম অরুন্ধতী চ্যাটার্জি এবং এই ধূপগুড়ি ব্লকের টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির স্ত্রী তিনি। তার কথাতেই, তার সুরেই যেন হুমকির একটা সুর দেখা গেল, যে ডোন্ট কেয়ার ভাব। একজন শিক্ষিকা, তিনি নাকি ছাত্রছাত্রী পড়ান, তিনি সময় আসছেন না। দিদি, আমরাও পড়েছি স্কুলে, কিন্তু আমাদেরকে এখন সময়ে আসতে হয়, সময়ে না এলে পরে না লেট হয়ে যায়, লেট মার্ক হয়ে যায়। আপনারা কি সুন্দর আছেন না, ছুটির পর ছুটি পাচ্ছেন, আসছেন না স্কুলে, আর যখন আসছেন তখন লেট করে আসছেন। সরকারি মাইনেটা তো দারুণ, বিশাল মাইনে পাচ্ছেন,
তাও ঔদ্ধত্য দেখুন, দেখুন টিচারের ঔদ্ধত্য। বুক ডে আজকে, তো পঠন পাঠন নেই, তো নির্দেশিকা তো রয়েছে 35-এর মধ্যে ঢোকা এবং 50-এ ঢুকলে সেটা লেট রিমার্ক হবে। লেট মার্ক দেয়া হয় কিনা আপনি ততক্ষণ দাঁড়িয়ে দেখুন তাহলে। না, আপনাদের তো নির্দেশিকা রয়েছে, লেট মার্কটা দেয়া হয়। নির্দেশিকা দেওয়া হয়েছে, আপনারা দেরি করে আসছেন। হ্যাঁ, সেটা দেরি হতে পারে আজকে। আর কোথায় বাড়ি আপনার? হ্যাঁ, বাড়ি কোথায় আপনার? বাড়ি যেখানেই থাকুক, ব্যক্তিগত কাজ থাকতে পারে। ঠিক আছে, তাহলে আপনারা তো যন্ত্র দিয়ে চলে না, মানুষ দিয়ে চলে না। অবশ্যই। হ্যাঁ, রকি আলটিমেটলি কি এই টিচারের লেট মার্ক হলো জানা যাচ্ছে? অয়ন, আমরা কিন্তু আমরা কিন্তু এই ঘটনার পর প্রধান শিক্ষকের সঙ্গেও কথা বলি এবং তাকে গোটা ঘটনা জানাই যে তিনি এ ধরনের মন্তব্য করেছেন এবং আমাদেরকে সংবাদ মাধ্যমকে দেখে যেতে বলেছে যে লেট মার্ক দেওয়া হয় কিনা। এই ক্ষেত্রে তোমাকে একটা কথা বলে রাখতে চাইবো, ধূপগুড়ি টাউন ব্লক সভাপতি যে তৃণমূলে রয়েছেন তার স্ত্রী, আর সেই যে পদের একটা অহংকার বোধ, অহংবোধ, সেটাই যেন তার শব্দের মধ্যে দিয়ে ভেসে উঠলো সেই শিক্ষিকার ভারী অহংবোধ। কি দারুণ, কত মাইনে, কত ছুটি, হ্যাঁ পড়াতে হয় না সেরকম ভাবে, তাও কত অহংবোধ। এরা নাকি আবার পড়ুয়াদের পড়াবে, এরা মানুষ তৈরি করবে। প্রধান শিক্ষক যিনি লেটে এলেন, হেড টিচার, তিনি কি বলছেন দেখুন। যারা চাকরি করছি তারা সকলেই সরকারি নির্দেশিকা মেনেই চলছি। হয়তো দু একজন কোনো কারণে কোনোদিন লেট হচ্ছে, এবং লেট হলে তার কিছু হয়ে থাকে, নিশ্চয়ই তার যদি ভুল হয়ে থাকে তিনি নিশ্চয়ই দুঃখ প্রকাশ করবেন। প্রধান শিক্ষক হিসাবে আমাকে অনেকগুলো জিনিস দেখতে হয়, যেমন ব্যাংকে আজকে ছাত্র ভর্তি আছে, আমি ঢুকেছিলাম আগেই, আমি বাইরে বেরিয়ে গিয়ে তারপরে 10:45 আমি 10:30টায় ঢুকে গেছি। আর এইরকম ভাবেই লেটে আসছেন টিচাররা। আর মধ্যশিক্ষা পর্ষদ তার সভাপতি রামানুজ বন্দ্যোপাধ্যায় বলছেন খুব দুঃখজনক ঘটনা, কিন্তু আমরা চাইবো রামানুজবাবু কড়া হাতে এটা দমন করুন, কড়া হাতে ব্যবস্থা নিন। আগেও যা ছিল তাই আছে। 10:40 প্রেয়ারের সময় থেকে শুরু হবে লেট মার্কিং এবং ওটা আমরা করেছি 11:15 অবধি। কারুর যদি বাই চান্স দেরি হয়ে যায় তাহলে সে যেন সেকেন্ড পিরিয়ড থেকে ক্লাস করতে পারে এবং সামগ্রিকভাবে লস অফ টিচিং না হয়, আর একজন টিচারের অযথা একটা দিন নষ্ট না হয়। 1000 ঘন্টার যে বার আছে রাইট টু এডুকেশন অ্যাক্টে, তার থেকে অনেকটা বেশি আছে। এক্সট্রা ছুটি বা কিছু এরকম পরিস্থিতি তৈরি হয় স্কুলে, সেই বেঞ্চমার্কটা কখনোই ক্রস করবে। এই একাডেমিক ক্যালেন্ডারে যে সামান্য আমরা মডিফিকেশন করেছি তাতে টিচিং লার্নিং প্রসেস যাতে বেটার হয়, আমাদের পারফরমেন্স যাতে বেটার হয়, এই জায়গাটাই লক্ষ্য রেখে করা।